হোয়াটসঅ্যাপ ভাই ভাইদের আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়া আমিও ভালো আছি। গতকালকে রাত্রে আমার বড় বোন ফোন দিয়ে আমাকে বলতেছিল যে যাদের বাসায় যেতে, আমার বাগিনার মাদ্রাসা বন্ধ দিচ্ছে, ওই বলতেছে ওরা নাকি চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যেতে। তো আমার দুলা ভাই বলতেছে ওরা আইতে কও, ওই ভিডিও করতে পারবো। আর আমি ছোটবেলা আরেকবার গেছিলাম চিড়িয়াখানায়, এবারকে নিয়ে 2বার যাইতেছি। আর যেহেতু অনেক দূরে যাবো তাই বাস দিয়ে তো যাওয়া যাবো না, তাই ভাইয়া সিনজি ভাড়া করে নিছে। তো সিনজির ভিতরে ওইটা সিনজি দিয়ে চলে গেলাম মিরপুর চিড়িয়াখানায়। তো ফাইনালি আমরা চিড়িয়াখানার ভিতরে আইসা পড়ছি, ভাইয়া সিনজিও ভাড়া দিয়ে দিতেছে। আমার বোন আচার দিকে বলতেছে আচার খাইবো, আর আমরা শশা খাইলাম। আর আমাদের যাইতে যাইতে প্রায় 2টা বাজে গেছে। আর আমার আপু বলতেছে যে ভিতরে যায় কিছু খাইতে পারি, তাই বাইরে থেকে কিছু কিনা নেও। তো এই জায়গা থেকে কিনা বাইরে গেছে ভিতরে টিকিট কিনতে। আর যায় দেখে অনেক মানুষ। যাই হোক, এটা তো এই জায়গায় তো মানুষ হইবই, কারণ এইটা হচ্ছে ঘোরার জায়গা। তো ভাইয়া টিকিট নিয়ে চলে আসছে আর বলতেছে যে টিকিট একবার ভিতরে ঢুকলে তো আর বাড়ানো যাইবো না, বাড়ানো গেলে আবার টিকিট কিনতে হইব। তাই ভাইয়া বলতেছে যে একবার খাইয়ে আমরা ভিতরে ঢুকি। দেন আমরা চলে এলাম হোটেলের ভিতরে, একেবারে খাইয়েই ঢুকমু। তো আমরা হাত মুখ ধুইয়া বসে বসছি খাওয়ার জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ভিতরে ঢুকে পড়ছি। আপনারা অনেকেই জানেন চিড়িয়াখানার ভিতরে কি কি আছে, আবার অনেকেই জানেন না। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন। আর এখনো পর্যন্ত যারা পেজটা ফলো করেন নাই, তাড়াতাড়ি পেজটা ফলো করে দিবেন। তো আমরা বাঁদর, বক, পাখি, বাঘ দেখে চলে এসেছি এখন ভাল্লুকের কাছে। আর এইটা ছোট ভাল্লুক আর একটা বড় ভাল্লুক আছে। এই জায়গায় 2টা বাঘ শুয়ে রয়েছে, এটা জামাই বউ, কিন্তু তাদের নামগুলো আমি ভুলে গেছি। আমি আপনাদেরকে বলছিলাম যে আর একটা বড় ভাল্লুক আছে, তো এইটাই সেই বড় ভাল্লুক। কয় লাখ টাকার মধ্যে দেওয়া যায় ভাই? 3 লাখ টাকা। এই জায়গার ভিতরে একটা সিনিয়র শুয়ে ছিল। তো ভাইয়া বলতেছে এটা নাকি 3 লাখ টাকার গরুর মতো দেখা যাইতেছে। তো এখন আরো অনেক ঘোরা বাকি আছে, তো আপনারা দেখতে থাকেন। আর চিড়িয়াখানাটা কিন্তু অনেক বড়। তো আমাদের এই দিকের ঘোরাঘুরি শেষ, এখন আমরা অন্য সাইডে চলে যাবো। আমার আপু বলতেছিল তার নাকি হাইটা পাগুলা ব্যথা হয়ে গেছে, তাই ভাইয়া আর আপু বৈশা জিরাইতেছিল। আর আমি আমার বাগিনা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার বাগিনায় আগে আগে যাইয়ে সবকিছু দেখতেছে। ওই দেখে এসে আমাদেরকে বলতেছে পরে আবার আমরা যে দেখতেছি।
অনেকক্ষণই ঘুরে-ফিরা করলাম। বাহির থেকে যে আমরা কিনে নিয়ে আসছিলাম তো এইগুলো আমরা খাইতেছি। তো আপনারা চিড়িয়াখানার ভিতরে অনেক কিছুই দেখছেন, আর আমার ক্যামেরাটা এত একটা ভালো না দেখা স্পষ্টভাবে দেখতে পারেন নাই। আর আমরা হাইটে অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই এই জায়গায় বসে আমরা জিরাইতেছি। আমার দুলাভাই আমার বাগিনা কফি খাইতেছে, তো আমাদেরকে বললো যে তোমরা কি খাইবা, তো আমরা বললাম যে আমরা আইসক্রিম খামু। তো আমি আইসক্রিম নিয়ে আমরা আইসক্রিম খাইতেছিলাম। ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগ অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।